আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই আওয়ামী লীগের শক্তি। দেশ স্বাধীন করা থেকে শুরু করে সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। তাই ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি সমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা। সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। কাজী ফরিদের প্রতিবেদন। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করে দলটি। সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় পায়রা ও বেলুন উড়ানো হয়। এরপর সভামঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পাশাপাশি আমন্ত্রিত হয়ে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিশিষ্টজনেরা। শেখ হাসিনা মঞ্চে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। যেখানে উঠে আসে আওয়ামী লীগের কার্যক্রম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, দর্শন ও শাসনামল এবং শেখ হাসিনার শাসনামলের নানা দিক। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তির আলোচনা সভায় শেখ হাসিনা ছাড়া কেবল দলের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না। আজকে একটি দল তারা অন্তর জ্বালায় জ্বলছে, জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালির সকল অর্জনের সাথে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতা এসেছে তারা দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস করেছে। আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাঙালির প্রতিটি অর্জনের ওতপ্রোতভাবে চলছে। ৭৫-১৫ আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না। জনগণের খাদ্য, বাসস্থান, আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝনঝনানি, শিক্ষা প্রতিষ্ঠানের অস্ত্রের ঝনঝনানি, এটাই ছিল তাদের কাজ। ওই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, মেধাবীদের, ছাত্রদের বিপদে নিয়ে ওখানেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তারা ভুলে গেছে জনগণের শক্তি অপরিসীম শক্তি, আর আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। তিনি বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে বারবার আঘাত এসেছে, তবে কর্মীরা মাথা নত করেনি। যারা আওয়ামী লীগ ছেড়ে গেছে তারা ভুল করেছে বলে জানান শেখ হাসিনা। কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। তারা ভুলে গিয়েছিলেন তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, মরণে ভীত না হয়ে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তিনি। আমার একটাই আবেদন থাকবে আমাদের সংগঠনের প্রতিটি নেতা কর্মীর কাছে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। যে কোনো একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক
হ্যাঁ, মৃত্যুর কাছে সে সবাই যে সময় হতে পারে, যখন হতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তার জন্য আমি কোনোদিনই ভীত না, কখনো ভয় পাইনি, পাবো না। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব, এটাই আমাদের লক্ষ্য। দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।